নমস্কার বন্ধুরা, আজ 19শে জুলাই 2024 আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আমরা শুরু করছি দৈনিক রাশিফলের অনুষ্ঠান। 19শে জুলাই যে রাশিফলটা আমরা পাবলিশ করছি সেখানে আপনারা জানেন যে 19শে জুলাই বুধের রাশি পরিবর্তন এবং শুরু হবে সেই বুধ শনি দৃষ্টি বিনিময় যোগ, যা 5 তারিখে বুধের বক্রতার পর দুই বক্রী গ্রহ সামনাসামনি অবস্থান করবে। এর একটা ভারী ইম্প্যাক্ট আমাদের প্রত্যেকের লাইফে পড়তে পারে। এই বিষয়ে যে ভিডিওটি আমি আপডেট দিয়েছি আপনারা এই ভিডিওর আগে পেয়েছেন, যারা এখন অবধি দেখেননি দেখে নেবেন। আজকে চন্দ্র অর্থাৎ আমাদের মনের কারক গ্রহ সে নিচস্থ ভাব ত্যাগ করে পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক থেকে ধনু রাশিতে গোচর করছে এবং এই ধনু রাশিতে সে কিন্তু অবস্থান করবে মূলা নক্ষত্রে এবং এই মূলা নক্ষত্রের অধিপতি কেতু বর্তমানে বুধের কন্যা রাশিতে অবস্থান করছে এবং এই মূলা নক্ষত্রের যে প্রভাব সেটা যদি আমরা দেখি সেটা হচ্ছে গাছের শেকড় দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। তার কারণ হচ্ছে গাছের শেকড় যেমন মাটির গভীরতায় পৌঁছে যায়, মূলা নক্ষত্রের মানুষেরাও যে কোনো ঘটনা মানুষের মনের অনেক গভীরতায় কিন্তু পৌঁছে যেতে পারে। এই মূলা নক্ষত্রের ভেতরে কিছু বিবিধ গুণ আছে যেটা আজকের দিনে মানুষের মনে, মানুষের কাজে, মানুষের চেতনায় কিন্তু লক্ষ্য করা যাবে। আর সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার জেনারেল প্রেডিকশনের মূল বিষয়। এখানে আপনার রাশি লগ্ন ডেট অফ বার্থ কিছু জানার দরকার নেই। আমি শুধু যেটা বলছি প্রথম প্রেডিকশনে মন দিয়ে শুনে যান, তাতেই 80 ভাগ বুঝে যাবেন আজকের দিনটা কেমন। তারপরে লগ্নভিত্তিক আলোচনা বা রাশিভিত্তিক আলোচনাটা করবই। তো প্রথম যে বিষয়টা, কেতু প্রভাবিত দিন এবং চন্দ্রের নিচস্থ প্রভাব কাটছে। প্রথমে বিষয়টা খেয়াল রাখতে হবে, গত 2-2.5 দিন যাদের মানসিক জায়গাটা দুর্বল ছিল, মেন্টালি খুব স্ট্রেস ছিল, মনে একাধিক চিন্তা ঘুরপাক খাচ্ছিল, ভালো না লাগা বা অন্য কিছু ঘুরপাক খাচ্ছিল, সেগুলো থেকে অনেকটা রিলিফ আজকের দিনে পাবেন। তার কারণ হচ্ছে চন্দ্র তার নিচস্থ ভাব ত্যাগ করবে। শুধু তাই না, চন্দ্রের ওপর মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু এতগুলো গ্রহের দৃষ্টি ছিল। মন একেবারে উতাল পাতাল হয়েছে অনেকের। সেই জায়গাটা অনেকটা স্থির, অনেকটা স্টেবল, অনেকটা চিন্তাশীল মন এই সময়টা কিন্তু থাকবে। অর্থাৎ কোনো গভীর কাজ করা, কোনো ডিপ থটস, কোনো বিষয়ে চিন্তা ভাবনা করা, কোনো বিষয়ে কনসেন্ট্রেট করা, মনোসংযোগ করা, এইগুলোতে এই সময় কিন্তু ভালো ফল পাবেন। কেতুর প্রভাব দিয়ে দিনটা শুরু হচ্ছে। আর কেতু হচ্ছে আমাদের গোপনীয়তার কারক গ্রহ, কেতু হচ্ছে অদৃষ্টের কারক গ্রহ। তাই যে কোনো বিষয়ে কিন্তু গুপ্ত তথ্য অনুসন্ধান, গোপন কোনো বিষয় সম্পর্কে জানা, শেখার উদ্দেশ্য, গোপন কিছু বিষয়ে আপনার আগ্রহ, এগুলো কিন্তু আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন দিতে পারে। শুধু তাই নয়, অনেক পুরনো জিনিসপত্র ঘাটা নাড়া ঘাটা, কোনো জিনিসপত্র হারিয়ে গেছিলো সেগুলো অনুসন্ধান করা, কারণ ব্যক্তির বিষয়ে তথ্য অনুসন্ধান করার ক্ষেত্রে আজকের দিনটা অনেকটাই আইডিয়াল হতে পারে। শুধু তাই নয়, এখানে কিন্তু কেতু যেমন গোপন জিনিসপত্র নথিকে খুঁজে বার করে, কেতু আবার উল্টোটাও করে, গোপন করে দেয় যে কোনো বিষয়, কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়া, পিক পকেট হওয়া, কোথাও কোনো জিনিস রেখে দিলেন আর খুঁজে পাচ্ছেন না, এই রাখলেন চট করে কোথাও গেল, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা দরকার এবং খুব জরুরি এই বিষয়টা মাথায় রাখা। এবং যাদের এই ধরনের জিনিসপত্র হারিয়ে যাওয়া ইত্যাদি টেন্ডেন্সি আছে, যে কোনো কিছু হারিয়ে যাওয়া হতে পারে, সেই বিষয়টা অবশ্যই আপনাদের সজাগ সতর্ক থাকতে হবে। এবং সবথেকে বড় কথা, যারা পেটের কথা বলে ফেলেন, ব্যক্তিগত গোপন কথা, তথ্য এগুলো পাঁচকান করে ফেলেন, শেয়ার করে ফেলেন, সেগুলোতে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে। পাঁচকান করলে, যে কোনো কথা শেয়ার করলে সেগুলোতে কিন্তু অবশ্যই বিশ্বাসের অমর্যাদা হতে পারে। সে যত কাউকে শেয়ার করেন না কেন, তিনি ভুলবশত কাউকে বলে ফেলতে পারেন। এই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। সাধারণভাবে আজকের দিনটা যদি আমরা দেখি, কেতু হচ্ছে রিসার্চ, গবেষণা, অনুসন্ধান, এগুলোর ক্ষেত্রে ভালো। যে কোনো আপনি গুপ্তবিদ্যা চর্চা, গবেষণা করছেন, সেক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে। কেতু হচ্ছে এখানে কিন্তু কর্মমুখী, আপনাকে কিন্তু সরকারি কাজ, স্টেবল জব, এগুলোর দিকে ইন্ডিকেশান দেবে। সুপারিশ মারফত বা কারোর সাহায্যে যদি এর আগে কোনো কাজ হয়ে থাকে, সেই রকম কাজের ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন থাকবে। তবে আজকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আজ হচ্ছে বুধের রাশি পরিবর্তন এবং এই বুধ হচ্ছে আমাদের কমিউনিকেশন, কানেকশান, বাণী, স্নায়ু, ত্বক, এতগুলো বিষয় এবং বুদ্ধির কারক গ্রহ। এই বুধের রাশি পরিবর্তনের জন্য কয়েকটা বিষয় আমাদের সতর্ক থাকতে হবে। নাম্বার 1, বুধের রাশি পরিবর্তনের জন্য আপনাকে স্থির চিত্তে থাকতে হবে। যত ছটপট করবেন কিন্তু আপনার ভিতরে সিলি মিস্টেক্স হওয়ার পরিমাণ বাড়তে পারে। বুধ হচ্ছে আমাদের বাণীর কারক গ্রহ। টু দ্য পয়েন্ট কথা বলার চেষ্টা করুন এবং মানে অপ্রয়োজনীয় কথাগুলো কিন্তু চট করে বলবেন না। এখানে কিন্তু তাতে কিন্তু আপনার ব্যক্তিগত কথা বলে ফেলেন বা যেটা বলার নয় সেটা বলে ফেলেন, এই জাতীয় বিষয়গুলো হওয়ার সম্ভাবনা আছে। যদি কোথাও বক্তব্য রাখতে হয়, একটা কাগজে তার একটু জিস্ট বা পয়েন্ট ওয়াইজ একটু মার্কিং করে নিন, যাতে আপনি সেই বক্তব্যটা সঠিকভাবে সম্পাদন করতে পারেন। এটাও কিন্তু মাথায় রাখা খুব জরুরি। এছাড়া বুধ হচ্ছে আমাদের বাক্যের কারক গ্রহ। তাই বাক্য মানেই যে শুধু বক্তব্য নয়, ঝগড়া ঝাঁটি, তর্ক বিতর্ক এগুলোও আছে। এগুলোর পরিমাণ কিছুটা বুধের রাশি পরিবর্তনের জন্য বাড়তে পারে। যে কোনো বিষয় কিন্তু তর্ক বিতর্ক, মানে ঝগড়াঝাটি, এগুলো কিন্তু এড়িয়ে চলুন, মত পার্থক্যগুলো এড়িয়ে চলুন। আচ্ছা, বুধ হচ্ছে আমাদের এখানে ব্যবসার কারক গ্রহ। জেনারেল ব্যবসা আমি খারাপ যাবে বলবো না, তবুও ব্যবসার ক্ষেত্রে কোনো বড় ডিসিশন, ঝুঁকিপূর্ণ ডিসিশন, কোনো একদম এসপার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা বাদ দিয়ে আপনি নেক্সট দিন নিতে পারেন। আর যদি আজকের দিন নিতেই হয় তাহলে জ্যোতিষীয় পরামর্শ মাফিক নেওয়া কিন্তু জরুরি। বুধ হেলথের উপর কী প্রভাব ফেলবে? বুধ দেখুন এখানে স্নায়ু, স্কিন, অ্যালার্জি এই জাতীয় সমস্যা, প্লাস এখানে ব্রঙ্কিয়াল, অ্যাজমাটিক সমস্যা, এই জাতীয় সমস্যায় যারা ভুক্তভোগী তাদের ক্ষেত্রে অবশ্যই বুধের রাশি পরিবর্তনের জন্য সতর্ক থাকতে হবে। বুধ হচ্ছে আমাদের কমিউনিকেশনের কারক গ্রহ। কমিউনিকেশনের উল্টো হচ্ছে মিস
মিসকমিউনিকেশন অর্থাৎ ভুল বোঝাবুঝি, এই জায়গাগুলো অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখতে হবে। যদি দেখেন কোনো ব্যক্তিকে আপনার মতটা বুঝিয়ে উঠতে পারছেন না, ছেড়ে দিন। আজ এটা নিয়ে কিন্তু আজকে টানাপোড়েন করতে যাবেন না, এটা মাথায় রাখা জরুরি। শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে অর্থনৈতিক অবস্থা এবং আপনার প্রেম সম্পর্ক, দাম্পত্যটা খুব ইম্পর্টেন্ট, সেটা খুব ইম্পর্টেন্ট আজকের জন্য, নিশ্চয়ই বলবো। তবে তার আগে একটু বলে দিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাতে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা আপনি সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা দীর্ঘ ডিটেল হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। এখন যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আরও দুটি আমাদের যোগাযোগ মাধ্যম আছে, সেটা হচ্ছে ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, টাইপ করলেই পেয়ে যাবেন ফেসবুকে, নিঃশুল্ক পরিষেবা যুক্ত থাকবেন। আর ইনস্টাগ্রামে আপনারা যারা আছেন আমাদের পেজটি অবশ্যই ফলো করে নেবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে গত দিনের তুলনায় আজকের দিনটা অনেকটা ভালো, কারণ এখানে চন্দ্র মনের কারকগুলো যদি দুর্বল থাকে আর মন যদি খারাপ থাকে, আর কিছু হোক না হোক প্রফেশনাল কাজ তো হয়ে যাবে, প্রেমের ক্ষেত্রে সেই অনুযায়ী কিন্তু আপনি রোম্যান্টিক ফিল পাবেন না। তো সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অনেকটা ভালো। প্রেমের ক্ষেত্রে অবশ্যই অনুভূতিপ্রবণ দিন, ভালো দিন, রোম্যান্টিক মুহূর্ত থাকার দিন, ঘনিষ্ঠতাও প্রেমের ক্ষেত্রে বাড়বে। কিন্তু তার সঙ্গে অন্য কিছু বিষয়গুলো বাড়বে, যেমন ইললিগাল অ্যাক্টিভিটিসের সম্ভাবনা কেতুর নক্ষত্রে বাড়ে, সেটা বাড়বে। যদি আপনার আগে থেকে কোনো সন্দেহবাতিক বিষয় থাকে সেটা বাড়বে, এবং তৃতীয় ব্যক্তির দ্বারা যদি সমস্যা বা যাকে আমরা ত্রিকোণ প্রেম ইত্যাদি বলি সেই জাতীয় বিষয় থাকলে সেগুলো কিন্তু বাড়বে। কিন্তু এগুলো তো সবার নেই, গুটি কয়েক মানুষের থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল এদের ক্ষেত্রে আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে ভালো, সহনশীল এবং পজিটিভ কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। নতুন প্রেমের যোগাযোগও করতে পারেন, তবে এই মিসকমিউনিকেশনের বিষয়টা একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ আমি মনে করি প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। দাম্পত্য জীবন অনেকটা স্থিতিশীল, মঙ্গলচন্দ্র যোগ চলে গেছে, কেটে গেছে, অর্থাৎ এখানে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, দাম্পত্য শান্তি, এই জায়গাটা অনেকটা বজায় থাকবে। আর এখানে খালি আমি বলবো কোর্ট কাছারি বিষয় থাকলে আজকে দিনটা খেয়াল রাখবেন, বা ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু খুব একটা স্ট্রং নাও হতে পারে বুধের ট্রানজিটের জন্য। জেনারেল আয় ভালো হবে, জেনারেল আয়তে সমস্যা নেই, আয়ের বৃদ্ধির যোগ আছে। স্বাস্থ্যের দিকটা আমি খালি বলবো ওই যেগুলো বুধের জন্য বললাম সেটা ছাড়াও এখানে কিন্তু পোস্ট অপারেটিভ পিরিয়ড মানে অপারেশনের পরবর্তী সময় যারা আছেন তাদের ক্ষেত্রে একটু হেলথ কনসিয়াস থাকাটা জরুরি, এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আর এখানে মানসিক সমস্যা, হ্যাঁ মেন্টালি সমস্যা একটু আধটু যাদের আছে খেয়াল রাখবেন, তবে বড় যে বিষয়টা সেটা কেটে গেছে, এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। এবার হচ্ছে আমাদের যে বিষয়টি চর্চা করতে হবে সেটা হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে মূলা, মূলা সম্পর্কে বেশ দু এক কথা আমি বললাম। লগ্ন বা রাশি নক্ষত্র যদি আপনার মূলা হয় যদি অশ্বিনী বা মঘা, তাহলে দিনটা আপনার জন্য ধরে নিন খুবই ইমোশনাল এবং সেন্সিটিভ কাটবে। কিন্তু শুধুমাত্র যদি আপনার এখানে লগ্ন রাশি নক্ষত্র মূলা অবশ্যই মঘা বা অশ্বিনী হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ কাটবে। পজিটিভ কাটবে পারে শুক্রের 3 রাশি নক্ষত্র হতে হবে, মানে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া পজিটিভ কাটবে। সূর্যের 3 রাশি নক্ষত্র, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ়া। অপরদিকে কিছু বাধা বিপত্তি সমস্যা থাকবে। রোহিণী, হস্তা, শোভনা 3 চন্দ্রের রাশি নক্ষত্র, কিছু বাধা বিপত্তি থাকবে। শনির 3 রাশি নক্ষত্র, পুষ্যা, অশ্লেষা এবং মাফ করবেন পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের। আর এখানে ভালো কাটতে পারে বুধের 3 রাশি নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। যাদের কথা এখানে উল্লেখ করলাম না বা বললাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাই কিন্তু আপনারা প্রথম গুরুত্ব বা ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করবো সেটা হচ্ছে আজকের বারবেলা। আজকের বারবেলা সকাল 8:25 থেকে সকাল 11:43 মধ্যে, এই সময়টুকুই বারবেলা থাকছে। শুভ কাজ ইত্যাদি এই সময় পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে 7 সংখ্যা, রহস্যের গন্ধ থাকতে পারে এই সংখ্যার ভেতর, কিছু গোপন তথ্য, নথি এগুলো থাকতে পারে। বাড়ির নাম্বার থেকে মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারের সাথে অস্তিত্ব থাকলে, বেশি আধিক্য থাকলে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আজকের রং হচ্ছে ধূসর রং। মেষলগ্ন লাল, হলুদ, সাদা ব্যবহার করবেন, ধূসর ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে এখানে কিন্তু সবুজ, সাদা, হলুদ ব্যবহার করতে পারেন, নীলে অসুবিধা নেই। মিথুনের ক্ষেত্রে নীল ব্যবহার করতে পারেন, সঙ্গে সবুজ ব্যবহার করতে পারেন এবং সাদা ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে সাদা, ধূসর আপনি ব্যবহার করতে পারেন, লাল, হলুদ। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে লাল, হলুদ এবং সাদা রং ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু অবশ্যই হলুদ, অফ হোয়াইট, নীল এবং সাদা। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সবুজ, হলুদ এবং অফ হোয়াইট এবং নীল রং। হেলথ বা স্বাস্থ্যের সমস্যা থাকলে হলুদটা বাদ দেবেন। বৃশ্চিকের ক্ষেত্রে হলুদ, লাল, ধূসর ব্যবহার করতে পারেন, সবুজ ব্যবহার করতে পারেন এবং সাদা ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে ধূসর ব্যবহার করতে পারেন, আপনি ব্যবহার করতে পারেন হলুদ, লাল এবং অবশ্যই নীল রং ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অবশ্যই কিন্তু
অফ হোয়াইট ব্যবহার করতে পারেন, এখানে কিন্তু নীল ব্যবহার করতে পারেন এবং হলুদ লাল ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে হলুদ লাল, এখানে সাদা এবং অবশ্যই নীল রং, আকাশি রং ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে হলুদ লাল এবং সাদা এই তিনটি রঙই ব্যবহার করতে পারেন। আর রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও আপনি লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর আসুন শুরু করছি আলোচনা। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। মেষ লগ্ন মেষ রাশি ক্ষেত্রে অবশ্যই কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশির ভাগ্যস্থানে, রাশি পরিবর্তন করেছে। মানসিক উন্নতি এবং মানসিক এবং শারীরিক হেলথ ইমপ্রুভমেন্ট আজকের দিনে দেখতে পাবেন। গৃহশান্তি অনেকটা ফিরবে। বুধের ট্রানজিট চতুর্থ থেকে পঞ্চমে। প্রেমের ক্ষেত্রে বিক্ষিপ্ত মতপার্থক্য একটু আধটু থাকতে পারে। রোগভোগ, চলতি রোগভোগের বিষয়ে অবশ্যই কিছু ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। মেডিকেল কাজগুলো অগ্রগতি থাকবে, তবে অনলাইন কমিউনিকেশনে কিছু বিঘ্নতা, অনলাইন কাজে কিছু কিছু সমস্যা থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। কর্মভাব শুভ থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু পাবেন। নতুন কর্মযোগে কিন্তু সফলতা লাভের যোগ আছে। তবে আজই যদি কোনো ইন্টারভিউ থাকে, মানে আজকেই ধরুন কোনো ইন্টারভিউ এক্সাম এগুলো আছেন, যেহেতু বুধের ট্রানজিট একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করুন। মাইনর সিলি মিস্টেক এখানে কিন্তু হতে পারে। সম্পর্কর অন্যান্য দিকগুলো ভালো। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। বন্ধুত্ব বা আপনার সার্কেল বাড়ার জায়গা হরস্কোপে রয়েছে। প্রেমের প্রস্তাব কাউকে দিতে পারেন। চলতি প্রেমের মধ্যে যেরকম বললাম বাগবিতণ্ডা একটু এড়িয়ে চলবেন। আয়ভাব শুভ। আর্থিক ক্ষেত্রে মোটের উপর ভালো ফল পাবেন। সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে। পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। সন্তানের সঙ্গে বিক্ষিপ্ত মতপার্থক্য থাকতে পারে। নতুন সন্তান যোগে ভালো ফল অবশ্যই কিন্তু থাকছে। গতদিনের তুলনায় ইমোশন, সেন্সিটিভ বিষয়, জেদ, রাগ এগুলো অনেকটাই কমের দিকে থাকবে। আর এখানে অবশ্যই কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ করতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর আমি এটা বলবো যে যেহেতু চন্দ্র ভাগ্যস্থানে আছে, ধর্ম, কর্ম, ধার্মিক কাজ, উচ্চশিক্ষা, পড়াশোনা এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল অ্যাচিভ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশি। বৃষলগ্ন বৃষরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই আপনাদের রাশির অষ্টমভাবে। কিছু বিষয় নিয়ে একটু চিন্তাগ্রস্ত হতে পারেন, সেটা অবশ্যই অষ্টমভাবে চন্দ্র থাকার জন্য। কমিউনিকেশান ভালো হবে। চোট আঘাতে কিছু কিছু সমস্যা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সংযোগ, যোগাযোগ আসবে। যেহেতু বুধের ট্রানজিট, চলতি প্রেমের ক্ষেত্রে একটু সামান্য মতপার্থক্য থাকতে পারে। কোনো বিষয়ে খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হতে পারে। পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো পেতে পারেন। পরিবারে কারো আগমন, বন্ধু সমাগম এগুলো হতে পারে। মনে কিছুর অস্থিরতা বিরাজ করতে পারে। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। কর্মজীবন ভালো যাবে। কাজের ক্ষেত্রে নতুন যোগাযোগ, সংযোগ বা নতুন অপরচুনিটি আসতে পারে। অবশ্যই ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট কিছু বিষয় থাকতে পারে। ফাটকা লাভের কিছু যোগ হরস্কোপে আছে। কোর্ট কাছারি বিষয় থাকলে একটু খেয়াল রাখবেন এই বিষয়টা। হাঁটুর ব্যথাদনা, নার্ভাল পেন এগুলো বাড়তে পারে। হজমের সমস্যা কিছু থাকতে পারে। কিছু ইললিগাল প্রেম ইত্যাদি এগুলোর কিন্তু সূচনা হতে পারে। ব্যবসা বাণিজ্য মোটের ওপর স্ট্রং। গতদিনের তুলনায় অনেকটা আলাদা। দাম্পত্য সুখ গতদিনের তুলনায় বেটার, স্বাভাবিক থাকবে। এবং এখানে আমি মনে করি লাইফ পার্টনারের মতকে অবশ্যই কিন্তু গুরুত্ব দেবেন। সামাজিক জীবন, সামাজিকতা এগুলো কিন্তু ভালো যাবে। কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে ভালো। ব্যক্তিগত কথা ইত্যাদি তথ্যগুলোকে একটু নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। প্রাপ্তিস্থান শুভ থাকবে, এখানে কোনো সমস্যা নেই। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। তবে ডেলি রুটিন যেটা আপনার রেগুলার রুটিন, তার মধ্যে কিছু কিছু পরিবর্তন আজকের দিনে কিন্তু ফিল করবেন, এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। আর একটু দৌড়ঝাঁপ, যাত্রা, ঘোরাঘুরি এগুলো হবে। কোথাও গেলে একটু খবরাখবর নিয়ে যান। ভাই বোন, স্থানীয় কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এই দিকটা অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। বিস্তারিত জানতে অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি। মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে বুধের যে রাশি পরিবর্তন, স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। যোগাযোগ বাড়তে পারে। চন্দ্র সমসপ্তমে প্রবেশ করার জন্য ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনে ইমোশন থাকবে। আর্থিক ভাব বা আয়ভাবের ক্ষেত্রে নতুন কিছু সংযোজন হতে পারে। পরিবারে কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে এটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, স্বাভাবিক থাকবে। নতুন প্রেমের যোগাযোগে কোনো অসুবিধা নেই। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ আছে। প্রেমজ বিবাহের কানেকশান আছে। তবে কিছু ক্ষেত্রে একটু আবেগপূর্ণতা, সামান্য কিছু আনমনাভাব থাকতে পারে। বুধের ট্রানজিটের জন্য কনসেন্ট্রেট করার চেষ্টা করুন। কর্মজীবন ভালো যাবে। কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ থাকবে। ইন্টারভিউ ডেফিনেটলি ফেস করতে পারেন। নতুন ইন্টারভিউতেও কোনো সমস্যা হরস্কোপে নেই। এখানে চন্দ্র সমসপ্তমে থাকার জন্য জল, দুধ, সাদা জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, বেবি ফুড এই জাতীয় কাজকর্মগুলোতে ভালো ফল পাবেন। কর্মজীবনে এখানে কিন্তু যেহেতু বর্তমানে বুধের ট্রানজিট, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে। বাড়ি, জমি, জায়গা এগুলো সেল করার ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ আসতে পারে। আজকের দিনে একটু দৌড়ঝাঁপ, কোনো জায়গায় ঘোরাঘুরি এগুলো কিন্তু বেশি হতে পারে। কথা বেশি যারা এখন গান বাজনা যারা করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। মনের ভেতর সামান্য অস্থিরতা, চঞ্চলতা এগুলো কিন্তু থাকতে পারে। চিন্তা বাড়ালে চিন্তা বাড়বে, এটা কিন্তু খেয়াল রাখা দরকার। ভাগ্য বা পরিস্থিতি আপনার মোটের ওপর সহায় হবে। উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। যে কোনো পড়াশোনার বিষয়ে যে কোনো সিদ্ধান্ত আজকের দিনে নিতে পারেন। কোনো সমস্যা থাকলে লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের কারোর মতামত বা খুব বন্ধুস্থানীয় কারোর মতামতকে আপনি প্রাধান্য দিতে পারেন।
এর বাইরে এখানে যেহেতু কেতুর প্রভাব আছে, আজকের দিনে সেকেন্ড হ্যান্ড মোবাইল, লিটিগেটেড কোনো জিনিসপত্র এগুলোকে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। নতুন জিনিসপত্র কেনাকাটিতে কোনো সমস্যা হরস্কোপে নেই। চেস্ট, লাং, ব্রঙ্কিয়াল ইনফেকশন ইত্যাদি কিছু থাকলে এই বিষয়টা খেয়াল রাখবেন। সামান্য পায়ের ব্যথা বেদনা বাড়তে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সঙ্গে কিন্তু অবশ্যই মাসিক রাশিফল চলে আসছি পরবর্তী লগ্নশীর আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র নিচস্থ ভাব ত্যাগ করে তার পরবর্তী ঘর ষষ্ঠভাবে গোচর করছে। শরীর মনে অনেকটা চাঙ্গা ভাব পাবেন। মানসিক ক্লেশ, হতাশা, দুঃখ, জেদ, আবেগ এগুলো কিন্তু অনেকটা কমের দিকে থাকবে। চন্দ্রকেতুর যোগ, কিছু চিন্তা মাথার ভেতর ঘুরপাক খেতে পারে। কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। বুধ আজকে লগ্ন থেকে সরছে, একটু স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ধীর স্থির চিত্তে যে কোনো সিদ্ধান্ত নেবেন। কিছু অস্থিরতা থাকতে পারে। সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে খেয়াল রাখবেন। অতিরিক্ত খরচের বিষয়টা খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল যেতে পারে। কর্মজীবন ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতি, গ্রোথ, ইন্টারভিউতে সফলতা এগুলো কিন্তু আছে। ব্যবসায়িক যোগাযোগও আজকের দিনে পজিটিভ থাকবে। দূরের সংযোগ কিছু আসতে পারে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে গত দিনের তুলনায় অনেকটা হালকা বোধ করবেন। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। সন্তান যোগ আজকের দিনে শুভ থাকবে। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ এই ধরনের কাজকর্মগুলো ভালো ফল পাবেন। স্পোর্টস পার্সনরা জেনারেলি ভালো ফল পাবেন। তৃতীয়স্থ কেতুর কানেকশান অনেক যোগাযোগ আনবে, অনেক কমিউনিকেশান আনবে। তবে যে কোনো নতুন ব্যক্তি বা যে বিষয়টা আপনার অজানা সেটাকে একটু পরখ করে নিতে হবে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। অনলাইন কাজ বা অনলাইনে কিছু বিঘ্নতা কাজে, অনলাইন ফ্রড চক্রের প্রাদুর্ভাব এই জাতীয় বিষয়গুলো আছে। ঘুমের একটু আপ ডাউন এফেক্ট আজকের দিনে কিন্তু পেতে পারেন। দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল। আর শত্রু নিয়ে চিন্তা সামান্য মাথার ভেতর ঘুরপাক খেতে পারে। মায়ের সঙ্গে কয়েকটা পয়েন্টে একটু মতবিরোধ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। লোন ইত্যাদি পরিশোধ করা, ব্যাংকিং কাজ করা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনি মোটের ওপর ভালোই ফল আজকের দিনে পাবেন। এবং চন্দ্র অবশ্যই কিন্তু এখানে পজিটিভ কিছু ফল দেবে গত দিনের তুলনায়। সেখানে শরীর স্বাস্থ্য ইত্যাদি চাঙ্গ অনুবাদ করা হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। আপনার মাসিক রাশিফলটা দেখে যাবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। সিংহলগ্ন, সিংহরাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু আজ চতুর্থ থেকে পঞ্চমে। মনের ঘরে চন্দ্র ছিল, প্রচণ্ড অনুভূতি, মনে কিছু বিষয়ে ভালো লাগা মন্দ লাগাগুলো ঘুরপাক খাচ্ছিল, সেগুলো কিন্তু পঞ্চমে যাওয়ার জন্য কিছুটা স্থিমিত হবে। সন্তানভাব শুভ হতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ আসতে পারে। একটা রোম্যান্টিক মুহূর্ত কাটাতে পারেন। অল্প কথায় কাজ সারবেন। হিসাবপত্র মেনটেন, লেখালেখি, কাউকে স্পিচ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু সংযত থাকবেন। প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে অবশ্যই কিন্তু আজকের দিনে কিছু বিষয় কিন্তু ইললিগাল অ্যাক্টিভিটি, এগুলো সকলের না, যাদের আছে এই ধরনের যোগ সেগুলো কিন্তু কিছুটা লাগু হতে পারে। জেনারেল প্রেম ভালো যাবে, সমস্যা নেই। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে খেয়াল রাখবেন। কর্মজীবন ফ্রুটফুল হতে পারে। ভালো কাজের জায়গা পেতে পারেন। ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে। নতুন কিছু অপরচুনিটি, স্কোপ, হঠাৎ করে কিছু আশার আলো সঞ্চারিত হওয়া এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এবং অবশ্যই ব্যাংক লোন পাওয়া, আর্থিক ক্ষেত্রে কিছু ভালো ফল পাওয়া এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। তবে লগ্নে বুধ প্রবেশ করছে, জেনারেলি একটু ছটপটে ভাব, স্কিন অ্যালার্জিটিক সমস্যা এগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। পড়াশোনার ক্ষেত্রে ভালো, বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। আজকে একটু হজম রিলেটেড সমস্যাও থাকতে পারে। কম ঘুম হওয়ার টেন্ডেন্সি কিছুটা কিন্তু থাকতে পারে। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। যাদের সন্তান আছে, সন্তানের কেরিয়ার ইত্যাদি ফিউচার বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। আপনার ক্রিয়েটিভিটি, আপনার পারফরমেন্স অবশ্যই ভালো থাকবে। আপনার কোনো প্রতিভা থাকলে তার সৃজনশীল বিকাশ আজকের দিনে ঘটতে পারে। পরিবারের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন। এছাড়া এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। একটু দৌড়ঝাঁপ কোনো ক্ষেত্রে হতে পারে। আত্মীয় স্বজনে হেলথ নিয়ে সমস্যা চলে, সামান্য খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সঙ্গে মাসিক রাশিফল। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চতুর্থে। লগ্নপতি আজকে কিন্তু দ্বাদশে ট্রানজিট করছে। স্বাস্থ্যের দিকে কন্যার নজর রাখা অতি প্রয়োজন। কর্মকেন্দ্রিক বিষয়, দূরের যোগাযোগ কিছু বিষয় আসতে পারে। কেতুর প্রভাব থাকার জন্য আজকের দিনে মনে কিছু বিষয় দ্বিধাগ্রস্ত এবং কোনো বিষয় নিয়ে একটা ক্লিয়ারেন্সি মানে একটা স্বচ্ছতা আসছে না, এই বিষয়গুলো থাকতে পারে। চন্দ্র চতুর্থভাবে থাকার জন্য আবেগপূর্ণতা থাকবে। গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে। কর্মক্ষেত্রে তবে কিছু টাকা পয়সা বাড়া ইত্যাদি ক্ষেত্রে কিছু সুযোগ থাকতে পারে। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্ন, কুটির শিল্প, বাড়িতে পরিচালিত এরকম কোনো কাজ কারবার, জেনারেল ব্যবসা এগুলো কিন্তু মোটের ওপর ভালো যাবে। দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকবে। গত দিনের তুলনায় আলাদা থাকবে। দাম্পত্য জীবনে অবশ্যই পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। কর্মজীবন মোটের ওপর ভালো ক্ষেত্রে একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকবে। এমনি কর্মজীবন ভালো যাবে। তবে বুধের যে দ্বাদশগ্রস্ত গোচর হচ্ছে, কাজের সূত্রে একটু দৌড়ঝাঁপ হবে। চন্দ্র চতুর্থে থাকার জন্য সর্দি কাশির ধার থাকলে একটু এই বিষয়টা খেয়াল রাখবেন। কেতুর প্রভাব লগ্নে থাকার জন্য গবেষণা, রিসার্চ ইত্যাদি বা ইনটিউশন পাওয়ার এই বিষয়টা অবশ্যই বাড়বে। একটা সিক্স সেন্স আগে থেকে বুঝতে পারছেন, এই ধরনের বিষয়গুলো বাড়তে পারে। তবে নতুন বিষয়গুলোকে আপনাকে একটু পরখ করে নিতে হবে। চন্দ্র চতুর্থে থাকার জন্য পরিবারের খুব নিকট কারুর আগমন, প্রিয় বন্ধুর সমাগম এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। চতুর্থ চন্দ্র যেহেতু কেতুর প্রভাবিত হয়ে আছে, অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্স, গুপ্তবিদ্যা চর্চা, রিসার্চ, গবেষণা এবং যারা কোনো গোয়েন্দা বিভাগে কাজ করছেন তারা বেশ কিছু ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবেন আজকে সারাদিনে। চন্দ্র
এখানে কিন্তু পরিবারের সাপোর্ট, সমস্যা এলে তাদের মতকে গুরুত্ব দেয়, এগুলোতে ভালো ফল অবশ্যই দেবে। বুধের যেহেতু দ্বাদশ গোচর হচ্ছে, বিদেশে যারা আছেন কিছু স্কোপ অপরচুনিটি আসার আলো তারা কিন্তু এ বিষয়ে দেখতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবে। কোথাও গেলে একটু খবরাখবর নিয়ে যাবেন এবং নতুন ইনভেস্ট আজকের দিনে করতে হলে স্পেশালি লং টার্ম ভাবনা চিন্তা করে এগোবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক দেওয়া রইল, সঙ্গে মাসিক রাশিফল চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায়। লগ্ন তুলা রাশি, তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশির কিন্তু তৃতীয়ভাবে। জেনারেল যোগাযোগগুলো বাড়বে, দ্বাদশস্থ কেতুর কানেকশন, কিছু বিষয়ে অহেতুক কিছু খরচ বা ভুল খাতে খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি, বিদেশি টাকা ইনকাম বাড়তে পারে। বুধের যেহেতু রাশি পরিবর্তন, আজ রাশির একাদশে, কিছু বৈদেশিক কাজের সংযোগ, দূরের কাজের সুযোগ এগুলো কিন্তু পেতে পারেন। কর্মভাব স্থিতিশীল থাকবে, কাজের ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা তৈরি হলো। এখানে কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে বুধ যেহেতু ট্রানজিট করছে, কাজের ক্ষেত্রে একটু ঝগড়াঝাটি বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন, মানে কর্মস্থলে। ব্যবসা মোটের উপর ভালো যাবে, দাম্পত্য সুখ গত দিনের তুলনায় অনেকটা ভালো থাকবে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে নতুন সংযোগ তৈরি হতে পারে। চলতি প্রেমের মধ্যে একটু বিতর্কমূলক বিষয়গুলো এড়িয়ে চলবেন, আদারওয়াইজ প্রেমের ক্ষেত্রটা আজকের দিনে ভালো। কমিউনিকেশন ভালো হবে, কোথাও যাওয়ার জন্য ভালো, ভ্রমণের জন্য ভালো। ঘুম একটু আপ ডাউন আজকের দিনে করবে, লোন ইত্যাদি পাওয়া, আর্থিক কেচকে কোনো কাজ করার ক্ষেত্রে ভালো। উচ্চশিক্ষা পড়াশোনা এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন। হায়ার স্টাডিজের বিষয়ে যে কোনো সংযোগ ইত্যাদিতে আপনি গুড রেজাল্ট পাবেন। আর এখানে অবশ্যই আমি মনে করি যে দূরে পড়াশোনা, দূরে যাত্রা, দূরে কমিউনিকেশান, আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশানগুলো ভালো হবে। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ করতে পারেন, যে কোনো টার্গেট ভিত্তিক কাজকে আজকের দিনে কিন্তু চুজ করতে পারেন। বাড়ির বাইরের কাজগুলোকে বেশি প্রাধান্য দেবেন। আর এখানে সামান্য ঘটনা কিছু বিষয় মনের উপর বেশি প্রভাব ফেলবে। অনলাইন কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। স্বাস্থ্যের দিকে মেনলি লোয়ার অর্গানটিজের বিষয়ে খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই বুধের ট্রানজিটের ভিডিওটা দেখে নেবেন, সঙ্গে অন্যান্য ভিডিওগুলি সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ। আমরা বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে বৃশ্চিকের। চন্দ্র কিন্তু সরাসরি দ্বিতীয়ভাবে চন্দ্র কেতুর কানেকশন এবং একাদশের কানেকশন, কিছু প্রাপ্তি যোগ থাকবে। বুধের যেহেতু ট্রানজিট, কিছু বাধার মধ্যে দিয়ে কিছু অগ্রগতি আপনি পাবেন। কর্মক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা, সুযোগ, সমৃদ্ধি এগুলো কিন্তু পেতে পারেন। কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো। কেতুর কানেকশন একাদশে থাকার জন্য উচ্চশিক্ষা, গবেষণা, রিসার্চ, গুপ্তবিদ্যা সাধনা, অ্যাস্ট্রোলজি ইত্যাদি নিয়ে এগোনো আজকের দিনে ভালো যেতে পারে। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু সতর্ক থাকবেন, নতুন খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু বাদ বিচার করে এগোবেন। পরিবারে কারো আগমন ঘটতে পারে, গান বাজনা ইত্যাদি যারা করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা গত দিনের তুলনায় আলাদা, তবে স্বাভাবিক থেকে ভালো যাবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। এরপরে বা এই ভিডিওর আগে পরে আপনারা কিন্তু আগস্টের মাসিক রাশিফলটা আপনাদের পাবেন, অবশ্যই দেখে নেবেন। বিদ্যাভাব আজকের দিনে শুভ, ইন্টারভিউ, ভাইভা এগুলো ফেস করতে পারেন। কথার মধ্যে আবেগ বেশি থাকবে। জেনারেল ব্যবসার লাভ, আর্থিক উন্নতি থাকবে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। পরিবারের কোনো আত্মীয় বন্ধু সমাগম এগুলো হতে পারে। লেখালেখি, কোনো কাগজপত্রের সইয়ের বিষয়ে একটু কনসেন্ট্রেট করার কোনো বিষয়ে চেষ্টা করবেন। সুপারিশ মারফত কোনো কাজ হতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল অবশ্যই পেতে পারেন। বুধের যেহেতু ট্রানজিট হচ্ছে, কোর্ট কাছারি বিষয়ে, আইনি কিছু বিষয়ে, মামলা মোকদ্দমা থাকলে আজকের দিনটা এই বিষয়টা খেয়াল রাখবেন। তবে কোনো কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু ট্রান্সফার হওয়ার, কিছু চেঞ্জের সম্ভাবনা, এই ধরনের বিষয়ে কিন্তু বৃশ্চিক লগ্ন সাপেক্ষে কিছু বিষয় আসতে পারে। বৃশ্চিকের স্বাস্থ্য ইমপ্রুভ করবে, গত দিনের তুলনায় মন মানসিকতা বেটার থাকবে। যেহেতু লগ্ন থেকে চন্দ্র সরছে, ওভারঅল আপনি একটা এনার্জেটিক সকাল আজকের দিনে পেতে পারেন। অন্যান্য বিষয়ের মধ্যে কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, সেক্ষেত্রেও সমস্যা হরস্কোপে থাকছে না। পরিবারের সদস্যদের মতকে বেশি গুরুত্ব দেবেন। বিস্তারিত জানতে এই ভিডিওর আগে পরে যে রাশিফলটা পাবেন অবশ্যই দেখে নেবেন, সঙ্গে অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশিতে প্রবেশ করছে চন্দ্র এবং চন্দ্র লগ্নে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আবেগ অনুভূতির পরিমাণ অনেকটা বেড়ে যাবে। চন্দ্র অষ্টমপতি, কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে। কেতুর কানেকশন কর্মভাবকে স্থিতিশীল রাখবে, কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে। বুধ যেহেতু অষ্টম থেকে নবমে আজকে প্রবেশ করছে, চাকরি ব্যবসা দুক্ষেত্রেই কিছু সম্ভাবনা আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে সম্পর্ক ইমপ্রুভমেন্টের দিকে যেতে পারে। তবে কয়েকটা বিষয় খেয়াল রাখবেন। এক হচ্ছে পার্টনারের হেলথ নিয়ে সমস্যা চললে, চাকরি ব্যবসায় অশান্তি আগে থেকে চললে, এগুলো একটু আপনি সহনশীল দৃষ্টিভঙ্গিতে বা কারোর হেলথ নিয়ে সমস্যা চলে সেটা একটু তৎপরতার সঙ্গে দেখার চেষ্টা করবেন। জেনারেলি পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। মনে আবেগ অনুভূতি যথেষ্ট বেশি থাকবে। যে কোনো সিদ্ধান্ত আবেগের বশে নিয়ে ফেলতে পারেন, সেটা খেয়াল রাখবেন। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। কালচারাল ফিল্ড, যে কোনো ধরনের মিডিয়া ইত্যাদিতে যারা আছেন ভালো ফল পাবেন। মেডিকেল ফিল্ডে যারা আছেন ভালো ফল পাবেন। এবং দুধ, জল, খাদ্যদ্রব্য, বস্ত্র ইত্যাদি যারা ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কবি, সাহিত্যিক, লেখকদের ক্ষেত্রেও আজকের দিনটা ভালো যাবে। আর ডেলি রুটিনটা কিছু চেঞ্জ হতে পারে। সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। কোর্ট কাছারি বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, যোগাযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রটা গত দিনের তুলনায় অনেকটাই আলাদা, তবে আবেগপূর্ণ একটু থাকবে, তবে গত দিনের তুলনায় আলাদা থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। দাম্পত্য ক্ষেত্রে ইমোশন বেশি থাকবে। শুধুমাত্র পার্টনারের হেলথ ইস্যুটার বিষয়ে একটু খেয়াল রাখবেন। আর এটুকু বলবো, আজকের দিনে ধর্ম, কর্ম, ধার্মিক কাজ এগুলো ক্ষেত্রে ভালো। উচ্চশিক্ষা কেন্দ্রিক যোগাযোগ আছে। চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। টাইম ম্যানেজমেন্টটাকে একটু বেশি গুরুত্ব দেবেন, সেটা খেয়াল রাখা খুব জরুরি বলে আমার মনে হয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওর আগে পরে আপনারা আগস্টের রাশিফলটা পাবেন এবং অন্যান্য ভিডিওগুলো চোখ রাখুন। চলে আসছি
আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নম্বরে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান দ্বাদশভাবে এবং কেতুর কানেকশন। দেখুন একটু খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, দূরের কাজে যোগাযোগ বাড়তে পারে, ঘুমের পরিমাণ বাড়া কমা করবে, দূরের ব্যবসায় ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় ভালো ফল পাবেন। বুধের যেহেতু রাশি পরিবর্তন বা ট্রানজিট আজ বিক্ষিপ্ত, কিন্তু দাম্পত্য সুখে একটু সমস্যা বা এখানে পার্টনারের হেলথ নিয়ে সমস্যা চললে সেদিকটা একটু খেয়াল রাখা দরকার। আপনাদের ক্ষেত্রে কিছু কাজ একটু বাধার মধ্যে দিয়ে অগ্রগতি এইরকম ধরনের বিষয়গুলো থাকবে। কোর্টের বিষয়গুলো মীমাংসার দিকে থাকবে। লোন পরিশোধ করার ক্ষেত্রে কিছু যোগাযোগ পাবেন, তবে সাধারণভাবে ক্যালকুলেশন, হিসাব নিকাশ, একটু কুইক ডিসিশন এগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মভিত্তিক যদি দেখি দিনটা ভালো, কর্মক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রেও ভালো থাকবে। এখানে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ হরস্কোপে থাকছে। স্কিন অ্যালার্জি, নার্ভ ইত্যাদি সমস্যা যদি চলে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। সাধারণভাবে আজকের দিনটা শর্ট ডিস্টেন্স ট্রাভেল বা লং ডিস্টেন্স ট্রাভেল হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে, এদিক ওদিক ঘোরাঘুরি থাকবে। আর লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে আজকের দিনে। আর এখানে কেতুর যেহেতু প্রভাব ভাগ্যস্থানে থাকছে, ধর্ম, কর্ম, ধার্মিক কাজকর্ম এগুলোতে মানসিক শান্তি, উন্নতি এগুলো কিন্তু থাকছে। এবং আজকের দিনটায় অবশ্যই আপনি কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, কোনো কাজ শুরু করা এগুলো বিষয়ে আগ্রহী হতে পারেন। তবে আজকে সময় অপচয় কিছু না কিছু ক্ষেত্রে হবে, এটা খেয়াল রাখতে হবে, এই বিষয়টা মাথায় রেখে এগোতে হবে। আর যেহেতু চন্দ্র এখানে দ্বাদশ এবং বুধও ট্রানজিটরত, মেডিকেল কাজ আজকের দিনে হওয়ার যোগ আছে এবং হসপিটালাইজেশন ইত্যাদি এই ধরনের বিষয়গুলো এগোতে পারে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই মাসিক রাশিফল আসছে দেখে নেবেন, সঙ্গে দৈনিক রাশিফলটা ফলো করবেন। অন্যান্য ট্রানজিট, বুধের ট্রানজিটটা মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র একাদশে এবং অবশ্যই কেতুর কানেকশন, কেতু অষ্টমে। প্রাপ্তিযোগ থাকবে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো বজায় থাকবে। লোন প্রাপ্তির ক্ষেত্রে কিছু যোগাযোগ পেতে পারেন। যৌথ কাজে বাধা থাকবে, কারণ অষ্টমস্ত কেতু, কিছুটা গ্রুপ ওয়ার্ক, যৌথ কাজে বাধা থাকতে পারে। কোর্ট কাছারি বিষয়ে কিছু মীমাংসা সূত্র, সুরাহা, সমাধান এগুলো পেতে পারেন। যেহেতু বুধের ট্রানজিট, কোনো মামলা মোকদ্দমা শুনানি থাকলে ভীষণভাবে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো মতপার্থক্য একটু থাকতে পারে, জেনারেল আবেগ অত্যন্ত বেশি থাকবে। চন্দ্র পঞ্চমভাবে দৃষ্টি দেওয়ার জন্য সন্তান যোগ অবশ্যই শুভ হতে পারে। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে চিন্তা করতে পারেন। প্রেমজ বিবাহের কানেকশান আছে। দাম্পত্য ক্ষেত্রে সামান্য তর্ক বিতর্কপূর্ণ বিষয় থাকতে পারে। ব্যবসায়িক লাভ, আর্থিক উন্নতি বজায় থাকবে। নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে কিছু যোগাযোগ আজকের দিনে, হঠাৎ কোনো খবরাখবর বা কিছু সূত্রপাত এগুলো তৈরি হতে পারে। আর ফাটকার ক্ষেত্রে দিনটা তবে একটু আমি অ্যাভারেজ বলবো, এটা খেয়াল রাখতে হবে। জেনারেল কর্মজীবন ভালো যাবে। ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে। যে রেগুলার যে ডে ওয়ার্ক সেগুলোতে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। এর বাইরে অবশ্যই কেতুর প্রভাব অষ্টমে, গবেষণা, রিসার্চ, আধ্যাত্মিক সাধনা, কোনো জ্ঞান বিজ্ঞান চর্চা, গুপ্তবিদ্যা চর্চা এগুলো ক্ষেত্রে আজকের দিনটাকে পজিটিভ রাখবে। এবং কর্মস্থলে গতদিন যে প্রভাবগুলো ছিল, যেহেতু চন্দ্র নিচস্থ ছিল, তার অনেকটাই কিন্তু কেটে যাবে এবং কর্মক্ষেত্রে এনার্জির প্রভাব কিন্তু অবশ্যই বাড়বে। শত্রুতা নিয়ে যারা খোঁজ খবর নিচ্ছেন, গুপ্ত শত্রু হদিশ আজকের দিনে কিন্তু পেয়ে যেতে পারেন। মেডিকেল কাজগুলোর মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু আজকের দিনে থাকতে পারে। চন্দ্র পঞ্চম স্থানে দৃষ্টি দেওয়ার জন্য আপনার যদি কোনো প্রতিভা থাকে, ক্রিয়েটিভিটি থাকে, তার বিকাশ অবশ্যই ঘটবে। সেই বিষয়গুলোতে আপনি কিন্তু খুব ভালো রকমের ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্র কর্মভাবে এবং কেতুর সপ্তমস্ত কানেকশন, কিছু ব্যবসায়িক যোগাযোগ আসবে। জেনারেল কর্মগুলোর ক্ষেত্রে আবেগপূর্ণতা বেশি থাকবে। স্কুল কলেজ রেগুলার পড়াশোনার ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। কম্পিটিটিভ এক্সাম কিছু থাকলে একটু বাড়তি এখানে প্রিপারেশন নেওয়া দরকার এবং হল ম্যানেজ করা কোশ্চেনের ওপর আস্থা রাখবেন না। বুধের ট্রানজিটের জন্য বিক্ষিপ্ত দাম্পত্য অশান্তি এবং কেতুর প্রভাব যেন দাম্পত্য সুখে কিছু অভাব অভিযোগ থাকতে পারে। পার্টনারের হেলথ নিয়ে সতর্ক থাকবেন, এই বিষয়টা খেয়াল রাখবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা তবে যোগাযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে সামান্য আবেগ বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বুধের ট্রানজিটের জন্য একটু মতপার্থক্য এড়িয়ে চলে বাকি জায়গাটা প্রেমের ক্ষেত্রে ভালো। কর্মজীবনের ক্ষেত্রে এখানে জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, এখানে ব্যবসায়িক কাজও হতে পারে। এই ধরনের কাজগুলো যারা করছেন ভালো ফল পাবেন। অনুসন্ধান বিভাগে যারা কাজ করছেন ভালো ফল পাবেন। মায়ের হেলথের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। মুভমেন্ট বেশি হবে, যাত্রা বা শর্ট ডিস্টেন্স ট্রাভেল বেশি হবে। আপনার যদি কোনো প্রতিভা থাকে, ক্রিয়েটিভিটি থাকে, সেগুলো বিকাশ ঘটতে পারে। নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত বিষয়ে কিছু মতভেদ চললে সেইগুলো একটু সমস্যা করতে পারে, এটা খেয়াল রাখবেন। আর মেডিকেল কাজগুলো উন্নতি, তৎপরতা এগুলো কিন্তু থাকবে। মেডিকেল কাজগুলো ভালো হবে। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে। আর এখানে বৃহস্পতি চন্দ্র বা বৃহস্পতি চন্দ্রমঙ্গলের যে যোগটা সেটা সরে যাওয়ার জন্য মানসিক জায়গাটা গতদিন যাদের আবেগপূর্ণ ছিল সেটা অনেকটা স্থিত বা স্বাভাবিক বা কর্মমুখী থাকবে, এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। আর আমি এটা বলবো, চন্দ্র
দশমভাবে আছে চাকরিমুখী পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। নতুন করে যৌথ কিছু বিষয় এগোতে হলে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। অ্যান্টিক কিছুর ব্যবসা বাণিজ্য ইত্যাদি, হিস্টোরিক্যাল কিছু ব্যবসা বাণিজ্য বা কোনো ধরনের ছুরি কাঁচি শার্প অবজেক্টের ব্যবসা বাণিজ্য, এগুলোর মধ্যে কিছু বাড়তি বুস্ট আজকের দিনে কিন্তু দেখতে পাবেন। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই বুধের ট্রানজিটের ভিডিওটা দেখে নেবেন, কেন বুধ চতুর্থপতি ষষ্ঠে আসছে। আজকের দিনে ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ ইত্যাদি জাতীয় কাজগুলোর মধ্যে গ্রোথ থাকবে। অবশ্যই ভিডিওগুলো দেখে নিন, দেখুন স্ক্রিনে ফুটে উঠেছে, সঙ্গে অন্যান্য ভিডিওগুলি সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায়।